প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। দুর্বেচর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি নারায়ণ চন্দ্র রায়, ট্রেড ইন্সট্রাক্টর, ড্রেস মেকিং, তোমাদের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আজ নবম শ্রেণীর ভোকেশনাল শাখা ড্রেস মেকিং 2 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় অধ্যায় প্রথম, ব্লাউজ। তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই চিত্রটি একটি ব্লাউজ চিত্র। তো এই ব্লাউজ কিভাবে তৈরি করা হয় বা সেলাই কিভাবে করা হয় বা ধাপগুলো কি কি, যে প্রশ্নে আসে না কেন, আজকে আমি যেভাবে বলবো সেগুলো তোমাদের লিখতে হবে। তো একটি ব্লাউজ তৈরি করতে প্রথমে আমাদের যে ধাপটি লেখা হয় সেটা তোমরা লক্ষ্য করো। আমি বলতেছি এবং লিখতেছি, তোমরা এগুলো বাসায় লিখবে এবং পড়বে। এই ধাপগুলোর মধ্যে প্রথমে হচ্ছে আমাদের ফ্রন্ট ডার্ট সেলাই করা। এই যে এখানে একটা নতুন একটি আমরা শব্দ পেয়েছি, ডার্ট। এই ডার্ট কি জিনিস? এই ডার্ট হলো এই ব্লাউজের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা টেলারিং এ সাধারণত যে বাইরের লোকাল টেলার্সগুলো আছে তারা এই ডার্টটিকে টেকিং বলে থাকে। এটি শরীরের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য আমরা ব্লাউজে ব্যবহার করে থাকি। তো এটা আমরা এই যে তোমরা লক্ষ্য করো চিত্রতে, এই যে সেলাইগুলো আছে এগুলোকে বলা হয় ডার্ট। এই যে এখানে একটা সেলাই দেওয়া হয়, এই সেলাইগুলোকে বলা হয় ডার্ট সেলাই। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ডার্ট কি জিনিস এবং কেন ব্যবহার করা হয়। তো আমরা আজকে প্রথম যে ধাপটি সেগুলো তথ্যগুলো আমি চিত্র অঙ্কন করতেছি। ব্লাউজের ফ্রন্ট ডার্ট সেলাই করো। আমরা ফ্রন্ট ডার্ট সেলাই করো। ফ্রন্ট মানে কি? সামনের অংশ। ফ্রন্ট ডার্ট সেলাই করো। এখানে আমরা একটি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই ফ্রন্ট ডার্ট, এখানে ডার্ট মানে টেকিং দেওয়া হয়েছে, এটাকে ডার্ট বলা হয়। এই এখানে একটি ডার্ট, এটাকে বলা হয় ফ্রন্ট ডার্ট। হ্যাঁ, এটা আমরা দেখতে, যখন তোমার দেখবে তখন এটাই এরকম দেখা যাবে। ঠিক আছে? অঙ্ক করার সময় এরকম ফ্রন্ট ডার্ট সেলাই করো। এখানে ধাপ, এগুলো প্রথম ধাপ। আমরা ফ্রন্ট সামনের অংশটাতে কি করবো? ডার্ট সেলাই করবো। এটিকে আমরা লিখতে হবে, তোমাদের অবশ্যই চিত্রের পাশে লিখতে হবে। কি লিখবে এখানে? ওই সাইড লিখতে পারো, 1 নাম্বার বাইরে এখানে দাও ফ্রন্ট ডার্ট সেলাই করবো। এর পাশে লিখবে অবশ্যই ফ্রন্ট ডার্ট সেলাই করো। ফ্রন্ট ডার্ট সেলাই করো। আচ্ছা, তো এটা আমরা কি করবো? এই ফ্রন্ট ডার্ট সেলাই করার পর আমরা কি করবো? আরেকটি এখানে ডার্ট দেখা যাচ্ছে, এখানে ডার্ট, তবে এখানে একটা ডার্ট আছে, এটাকে আর্ম বা বাহু, বাহুর জায়গায় যে ডার্টটি হবে সেটাকে বলা হবে আর্ম হোল ডার্ট সেলাই করো। এটা দেখতে কেমন হবে? যখন আমরা একটি করে দিব তখন দেখতে এরকম হবে। আমরা এটা ছিল ফ্রন্ট ডার্ট ছিল, এখন আমরা কি করতেছি? আর্ম। হ্যাঁ, আর্ম হোল ডার্ট, তার মানে বাহু। ঠিক আছে? এই এখানে যে ডার্টটি দেওয়া হয়েছে, হ্যাঁ, তোমরা লক্ষ্য করো, এই যে সেটি, এই যে টেকিংটি, এটাকে বলা হবে কি? বলা হবে আর্ম হোল ডার্ট সেলাই করো।
এখানে সেলাইটা হবে, এটাকে বলা হবে আর্ম হোল ডার্ট সেলাই করো। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে আমাদের যে ক্রস করতে হয়, এটা লাগাতে সমস্যা নেই, এটা কোনো সমস্যা না, লাগাতে হবে। ঠিক আছে? তো এই গেল আর্ম হোল ডার্ট সেলাই করো। তোমরা পাশে লিখবে আর্ম হোল ডার্ট সেলাই করো। আচ্ছা, আমাদের আর বাকি আছে না? এই সাইডে একটা বাকি আছে, এখানে একটা বাকি আছে, আর দুটো বাকি আছে। তাহলে এরপর হবে আমাদের সাইড সিম ডার্ট সেলাই করো। হ্যাঁ, সাইড আমরা সাইড দেবো। ঠিক আছে, এরপর আমরা বলে দেবো সাইড দেবো। তারপর দেখি কেমন দেখাবে এটা। এই আমরা কি করলাম, সাইড সিম ডার্টটা সেলাই করলাম। এগুলো সাইড সিম ডার্ট সেলাই করলাম। আমাদের সাইডে শিখে আমরা প্রথমে এইটা সেলাই করলাম, এইটা টেকিংটা দিলাম বা ডার্ট দিলাম, তারপর আমরা আর্ম হোল ডার্ট দিলাম, এবার আমরা কি দিলাম, সাইড সিম ডার্ট সেলাই করলাম। এখানে একটু পাশ লিখতে হবে, সাইড সিম ডার্ট সেলাই করলাম। আমাদের মোটামুটি 3টা ডার্ট হয়ে গেছে, আমাদের আরো একটা ডার্ট বাকি আছে। হ্যাঁ, এখানে আমরা দেখি দেখি কেমন হবে। এই হ্যাঁ, এটাকে বলা হবে নিচে। ঠিক আছে, নিচে এই 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 ডার্টটা আমরা এখন দিলাম, এই ডার্টটি সেলাই করতে হবে। এটাকে বলা হবে ওয়েস্ট ডার্ট সেলাই করা। এইটার নাম হচ্ছে ওয়েস্ট, নিচে। ওয়েস্ট ওয়েস্ট ডার্ট সেলাই করতে তোমরা পাশে লিখবি ওয়েস্ট ডার্ট সেলাই করো। ওয়েস্ট ডার্ট সেলাই করো। ঠিক আছে, তো এভাবে আমাদের মোটামুটি 4টি ডার্টে ক্লিয়ার হয়ে গেছে। তো এটা যদি আমরা বাম পাশে ধরি, যদি একদিকে হয়, বাম পাশের বাম সাইডটা হয়, তাহলে বাম সাইড ডান সাইডটা ঠিক অনুরূপভাবে এভাবে হবে, এভাবে সেলাই করতে হবে। হ্যাঁ, আমি এক চিত্র দিয়েই দুটোই বললাম যে যদি এটা হয়, বাম পাশে হয়, তাহলে ডান পাশেটাও ঠিক এভাবেই দিতে হবে। তোমরা এভাবে দিবে। আচ্ছা, এরপর কি করতে হবে আমাদের, এই যে এখানে একটা বোতাম পট্টি আছে, এই বোতাম পট্টি কিন্তু আমাদের অ্যাটাচ করতে হবে। তো এই বোতাম পট্টিটি প্রথমে কি করতে হবে, উপরে বোতাম পট্টিটি অ্যাডজাস্ট করতে হবে। আমাদের এই কাজটা করার পর আমরা কি করবো, আপার প্লাগে জায়গা কম, জায়গা এটা নিচে ফেললাম। পাঁচ নাম্বার চিত্র, আমাদের এখানে টেকিং ছিল বা ডার্ট যেটা বলো, এগুলো ছিল। এটাতে আমরা কি করবো, এখন আমরা আবার প্লাকেটে কি করবো, আবার প্লাকেট সংযুক্ত করব, মানে বোতাম পট্টি।
বোতাম পট্টিটি এখানে সংযোগ সেলাই করব এভাবে আমরা বোতাম পট্টিটি এটাকে বলা হবে আপার প্লাকেট সংযুক্তিকরণ। লিখতে হবে আপার প্লাকেট সংযুক্তিকরণ। আমরা আপার প্লাকেট সংযুক্তিকরণ করলাম। এরপর কি করতে হবে? আপার প্লাকেট এই যে প্লাকেটটি আছে এটা কি করতে হবে? সংযুক্ত করার পর ভাঁজ করতে হবে সুন্দর করে। হ্যাঁ, আপার প্লাকেট ভাঁজ করলে এটা দেখতে কিরকম হবে? এই এরকম দেখা যাবে আবার প্লাকেট সংযুক্তিকরণ। ঠিক আছে, তো এটা কি দেখা যাবে ঠিক এরকম। আমার প্লাকেটটি সংযোগ হয়ে গেল। এই সংযোগ করার পরে আমরা কি করলাম? ভাঁজ করলাম। এটা হলো আবার প্লাকেট। আমরা ভাঁজ করে ঠিক এরকম দেখা যাবে আবার প্লাকেট ভাঁজ করো। এটা থাকি গেল। এখানে লিখতে হবে আবার প্লাকেট ভাঁজ করো। এই হলো আমাদের গেল আপার প্লাকেট ভাঁজ করো। এবার আপার প্লাকেট ভাঁজ করা কি করতে হবে? আপার প্লাকেটটি হেম সেলাই করতে হবে। আপার প্লাকেট হেম সেলাই করো। এই প্লাকেটটি আমরা কিরকম? আবার প্লাকেট হেম ভাঁজ করার পরে আমরা কি করবো? আবার প্লাকেট হেম সেলাই করব। হেম সেলাই করলে এটা এরকম দেখা যাবে। তাহলে পাশে তোমরা এটা লিখবে আবার আপার প্লাকেট হেম সেলাই করব। আবার প্লাকেট হেম সেলাই করব। তো এইভাবে লক্ষ্য করো, এইভাবে প্রত্যেকটা কাজ আমাদের করতে হবে। তো আমরা আজকে আর বেশি লেখা যাবে না, আমরা পরবর্তী ক্লাসে বাকিটা দেখার চেষ্টা করব। তো আজকে যে পর্যন্ত আমি লিখছি আপার প্লাকেট হেম সেলাই করা পর্যন্ত একটি ব্লাউজের, তো তোমরা আজকে এই পর্যন্তই এটি বাসায় ভালো করে দেখবে এবং পরিসরে মিলিয়ে দেখবে এবং এটি এই পর্যন্ত মুখস্থ করবে এবং চিত্রগুলো তোমরা খাতায় অঙ্কন করবে। ঠিক আছে, তো এইভাবে একের পর এক স্টেজ তোমরা লিখতে হবে। এটা হলো ব্লাউজ তৈরির প্রসেস অথবা ব্লাউজ তৈরির ধাপগুলো বর্ণনা করে বললে এটা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, বা ব্লাউজ তৈরির ব্রেকডাউন, অপারেশন ব্রেকডাউন, একই সব। তাহলে তোমরা আজকে আপার প্লাকেট হেম সেলাই করা পর্যন্ত তোমাদের দেখালাম। এরপরে বাকি কাজগুলো পরের ক্লাসে তোমাদের আবার দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো। সকলকে ধন্যবাদ।